আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিলেটের নিউজ 24 মধ্যে লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মিরাজুল ইজাজ। দর্শক, আসন্ন কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচনে যিনি চেয়ারম্যান পদে পরিণত করলেন প্রিয় মুখ বিশিষ্ট রাজনীতিবিদ, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, যিনি এই কানাইঘাট উপজেলাকে সমৃদ্ধিশালী করার লক্ষ্যে উনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পরিণত করবেন। পলাশ ভাই আজকে মোটরসাইকেল প্রতীক নিয়ে আজকে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা যেখানে যাই সেখানে শুধু মোটরসাইকেল প্রতীকের যে গণজোয়ার এলো। আমার পলাশ ভাই, আপনার প্রত্যাশাটা কি? এবং মানুষের যে মোটরসাইকেল প্রতীকের মুখরিত, যেখানে যাই সেখানে শুধু মোটরসাইকেল প্রতীক নিয়ে আপনার কি ভাবনা এবং আপনার ভোটারের উদ্দেশ্যে কি জানা নেবেন? ধন্যবাদ আপনাদেরকে। আসলে একটা উচ্চমুখর নির্বাচন হচ্ছে। এই নির্বাচন সারা বাংলাদেশের জন্যই উন্মুক্ত। আমরা কানাইঘাটের 6ষ্ঠ ধাপে উপজেলা নির্বাচন হচ্ছে। আমি নির্বাচনে আম জনতার একজন মনোনীত প্রার্থী। এই নির্বাচন সকল দল এবং সকল মতের মানুষের নির্বাচন। আমার বিশ্বাস, এই নির্বাচনে কানাইঘাটের আপামর জনসাধারণ তাদের পছন্দের প্রতীক, উন্নয়নের প্রতীক মোটরসাইকেলকে সবচেয়ে বেশি ভোট দিয়ে নির্বাচিত করবে। কানাইঘাট উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সকলে মিলেই এই নির্বাচনকে নিরপেক্ষ করার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কানাইঘাটবাসীও একটু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। কোনো অপেশী শক্তি, কোনো অপশক্তি জনগণের রায়কে চিনিয়ে নিতে পারবে না, সেটা আমি বিশ্বাস করি। সেই জন্যই আজকে আমাদের কানাইঘাট বাজারে একটি পথসভা আছে, তারপরে গাছবাড়ি বাজারে পথসভা আছে। আমরা দুটি পথসভা আজকে শেষ করব। কানাইঘাটবাসীর উদ্দেশ্যে আমার যে অনুরোধটুকু থাকবে, যে দলমত নির্বিশেষে অবহেলিত কানাইঘাটকে এগিয়ে নিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলে মিলে কাজ করতে চাই এবং সেই কাজ করার জন্য আমাদেরকে সকলেই সর্বাত্মক সহযোগিতা করবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাই। আসলে আমরা কথা বলা এই মুহূর্তে জানলাম পলাশের কাছে। আমরা আসলে এই মুহূর্তে যে বিশেষ করে জানলাম আসলে এখান থেকে পলাশ ভাই মোটরসাইকেল প্রতীকের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, উপজেলা জুড়ে শুধু মোটরসাইকেল প্রতীক নিয়ে মানুষ আশান্বিত, মানুষ ভোট দিতে চায় এবং ভোট দিয়ে বিজয়ী করতে চায়। ধন্যবাদ পলাশ ভাই, এগিয়ে যান। দেখা হবে আপনার মোটরসাইকেল প্রতীকে আসা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো সমাপ্তি। আসসালাম। থ্যাংক ইউ। আমরা সিলেট জেলা পরিষদ থেকে আমরা টিম এসেছি। আমরা মোস্তাক আহমদ পলাশের নির্বাচনী ক্যাম্পেইনে শরিক হওয়ার জন্য। আমরা ইতিমধ্যে আসার পথে আমরা বিভিন্ন জায়গায় গণসংযোগ করে এসেছি। প্রতিটি জায়গায় আমরা মোস্তাক আহমদ পলাশের মোটরসাইকেলের পক্ষে আমরা সুর উঠেছি। চারিদিকে সবাই মোটরসাইকেলের পক্ষে কথা বলছে। আমরা যে জায়গায় নেমেছি সব জায়গায় আমরা গণসংযোগ করে এসেছি। মোস্তাক আহমদ পলাশের পক্ষে, আমরা মোটরসাইকেলের পক্ষে গণসংযোগ করেছি এবং আমরা শেষ পর্যন্ত আমরা আজকে কানাইঘাট বাজারে যে কিছুক্ষণের মধ্যে আমাদের জনসভা শুরু হবে, সেই জনসভায় হাজার হাজার লোকে ইতিমধ্যে লোকারণ্য হচ্ছে এবং মিছিল প্রতিটা ইউনিট থেকে মিছিল সহকারে আসছে। আমরা যেটুকু আভাস পেলাম, আমরা আশা করি আমরা জেলা পরিষদ থেকে আমাদের সাথে রয়েছেন আমাদের 1 নম্বর ওয়ার্ডের সদস্য জনাব মৌলানা মুসাদ্দেক আহমদ, আমাদের উসমানীনগর থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য জনাব আব্দুল হামিদ সহ আমাদের সাথে আরও এসেছেন যুবক ভাইয়েরা। আমরা মনে করি এই আমরা জেলা পরিষদ থেকে যে টিম এসেছে, আমরা আগেও আসার কথা ছিল। আমরা আগামী 2 দিন আমরা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আমরা মোস্তাক আহমদ পলাশের ক্যাম্পেইনে শরিক হয়ে আমরা মোস্তাক আহমদকে বিজয় নিশ্চিত করে আমরা ঘরে ফিরব। আমরা ইনশাআল্লাহ জেলা পরিষদ পক্ষ থেকে আমরা আশাবাদী। আমরা সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এসেছি, আমাদের নেতৃবৃন্দ সহ সবাই আশাবাদী। আমাদের তৃণমূলের নেতা, যিনি এই কানাইঘাট থেকে বারবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, আমাদের এই জনপদে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন, আমাদের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। যে জায়গায় উনি যান কাজের লোক, আমরা সেই ধরনের লোক চাই। কিছুদিন আগে আপনি জানেন দক্ষিণ সুরমা নির্বাচন হয়েছে, আমার বন্ধু বদরুল ইসলাম সেখানে নির্বাচিত হয়েছে। আমি নির্বাচন পরিচালনা করে দায়িত্বে ছিলাম, আহ্বায়ক ছিলাম। আমরা আশা করি এই মোস্তাক আহমদ পলাশও এমনিভাবে এই জনপদের উন্নয়নের জন্য আমরা জনগণ বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করবে, আমাদের সেই প্রত্যাশা। ইতিমধ্যে কানাইঘাটের যে উন্নয়ন হয়েছে হাফিজ আহমদ মজুমদারের নেতৃত্বে, আমাদের মোস্তাক আহমদ পলাশ আমাদের গ্রামেগঞ্জে উন্নয়ন করেছে। আমরা আশাবাদী সেই উন্নয়নের
ধারাবাহিকতা রাখতে আমাদের জনগণ খানাইঘাটের সর্বস্তরের দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে আমাদের মোস্তাক আহমদ পলাশকে আগামী 5ই জুন আমাদের শেষ ধাপে যে নির্বাচন মোটরসাইকেলের পক্ষে গণরায় দিবে উন্নয়নের স্বার্থে, সেই প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবং আমি মোস্তাক আহমদ পলাশ ভাইকে আশ্বস্ত করতে চাই, আমরা বাংলাদেশ ছাত্রলীগ কানাইঘাট উপজেলা ছাত্রলীগের প্রত্যেকটি ইউনিয়নের ছাত্রলীগের নেতা কর্মীরা মোটরসাইকেলের বিজয় নেওয়া। সম্মানিত সৌজন্য নবীকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ছাত্রলীগ কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব রহমান আহমদকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কানাইঘাট উপজেলার উন্নয়ন ও স্মার্ট কানাইঘাট নির্মাণের লক্ষ্যে কানাইঘাট উপজেলার ষষ্ঠ নির্বাচনের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আমার সামনে বিভিন্ন তরুণ প্রজন্মের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমার ব্যক্তিগত পক্ষ থেকে